হ্যালো বন্ধুরা, নিয়ে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ। দুর্গাপুজোয় সেভাবে ঘুরতে যেতে পারিনি তো কি হয়েছে, কালী পুজোয় তো যেতেই পারি। তো যাই হোক, সেই হিসেব করেই কালী পুজোয় একদিন বেরিয়ে পড়লাম হাবড়ায় ঠাকুর দেখার জন্য। বেশি দূর যাব না, কারণ আমি ঠিক রাস্তাঘাট চিনতে পারবো না, তার উপর প্রচণ্ড ভিড় হয়। আর আমার মেয়ে একদমই ভিড় জিনিসটা পছন্দই করে না। তো যাই হোক, পাড়ার আর দুই বান্ধবীর সাথে চলে গেছিলাম কালী পুজোয় হাবড়া বাজারের ঠাকুর দেখতে। শুনেছি মাছ বাজারের ভিতরে খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়। তো সেই হিসাব করেই চলে গেছিলাম। এদিকে দেখো কঙ্কালের নৃত্য হচ্ছিল। যাই হোক, সেটাও একটু দেখে নিলাম। তারপরে চলে গেছিলাম আমরা মাছ বাজারের ভিতরে। প্রচুর লাইন হয়েছিল, প্রথমে তো বুঝতেই পারছিলাম না এত লাইন হওয়ার কারণ কি। তারপরে ভেতরে গিয়ে দেখলাম না, সত্যিই তো লাইন হওয়ারই কথা। এই যে জিনিসগুলো করেছে, আমরা হয়তো কিছু কিছু জানলেও এখনকার জেনারেশনের বাচ্চারা এই বিষয়টা কিছুই জানে না। তো তাদের জানার জন্য এই থিমটা খুব ভালো লেগেছে আমার কাছে। এবং এই থিমগুলো দেখতে দেখতে কিছু ছোটোবেলার কথাও মনে পড়ে গেল, ঠাকুমার কাছে গল্প শুনতাম। তো যাই হোক, সেখান থেকে মা তারাপীঠের একটা থিম হয়েছিল, সেখানেও দেখলাম, দেখে খুব ভালো লাগলো। একটা দানবীর হরিশ্চন্দ্র করেছিল সেখানে। তাছাড়া এই যে কঙ্কালগুলো দেখা যাচ্ছে না, ভীষণ বীভৎস লাগছিল সামনে থেকে দেখে। তো যাই হোক, মায়ের দর্শন করে সেখান থেকে চলে গেছিলাম আর একটা ভিতরে প্যান্ডেল দেখতে। তো সেখানে গিয়ে আমার এক ননদের সাথে দেখা হয়ে গেছিলো। তাদের সঙ্গে একটু গল্পগুজব করে আমরা বেশ কিছু ছবি টবি তুলে নিয়েছিলাম সেখানে গিয়ে। আর সেখানকার থিমটাও খুব সুন্দর হয়েছিল। সবথেকে বেশি ভালো লেগেছে যে সাধুর ছবিগুলো দেওয়া হয়েছিল, চারদিকে চারটে সাধুর ছবি ছিল, সেগুলো দেখতে এত বীভৎস লাগছিল। এবং তার পাশে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলে শেষে চলে গেছিলাম দেশবন্ধু পার্কের ঠাকুর দেখতে। প্যান্ডেলটা যেন দেখে মনে হচ্ছে সোনা দিয়ে বানানো। তো যাই হোক, সেখানে ঠাকুর দেখতে গিয়ে আমরা সব একে অপরের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। তো খাবারের ক্লিপ নিতে পারিনি, দেখো বাচ্চারা খেলছে, একটু ছোটো করে ক্লিপ নিলাম। শেষে কি করলাম, একটু ছবি তুলে নিয়েছিলাম। যেহেতু 3 বান্ধবী গেছিলাম এবং একটা ননদ গেছিলাম, তো দেখো তো আমাদের সকলকে কেমন লাগছে। শেষে মেয়ের সঙ্গে একটা ছবি তুলে নিলাম, কারণ মেয়ের সঙ্গে ছবি না তুললে ও ভীষণ রেগে যায়। আর এই হচ্ছে আমার নতুন একটা ফ্রেন্ড, এত ভালো যে কি বলবো। টাটা।